সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা লিমিট অধ্যায়ের টাইপ 2 নিয়ে আলোচনা করব রিটেনের জন্য। টাইপ 2টা হচ্ছে আমাদের এমন হবে, লিমিট এক্স এর সীমাটা ধরো এর দিকে আছে। টাইপ 1 ছিল এক্স এর সীমাটা অসীমের দিকে, এখন হচ্ছে এটা মানের দিকে। উপরে ও নিচে এক্স যুক্ত রাশি থাকবে, উপরে নিচে কি থাকবে? এক্স যুক্ত রাশি থাকবে। তাহলে টাইপ 2টা হচ্ছে কি যে লিমিট হবে একটা মানের দিকে, উপরে এবং নিচে কি থাকবে? এক্স যুক্ত রাশি থাকবে। এই ধরনের ম্যাথ করার জন্য আমাদের কিভাবে কাজ করতে হবে, তো নোট দিয়ে আমি লিখলাম। আমাদেরকে ধরতে হবে তোমার এক নম্বরে এক্স ইকুয়াল টু আমরা ধরে নিব এ প্লাস আমরা এস ধরে নিব, আর এইচ এর সীমাটা হবে কার দিকে? জিরোর দিকে হবে। কারণ এক্স ইকুয়াল টু যদি আমরা এ প্লাস সামথিং বলি, যেহেতু এক্স এর সীমাটা এর দিকে, অবশ্যই এক্স এর মানটা এ রাখার জন্য এইচ এর মানটা কত হইতে হবে? জিরো হইতে হবে। আর 2 নম্বর হচ্ছে আমরা এই ক্ষেত্রে আমরা সর্বনিম্ন চলকের ঘাত আমরা কমন নিব। দেখো, আমরা যখন অসীমের দিকে দেখছিলাম চলকের আমরা সর্বোচ্চ ঘাত কমন নিয়েছিলাম, এক্ষেত্রে আমরা চলকের সর্বনিম্ন ঘাত কমন নিব। যেমন ধরো লিমিট এক্স এর সীমাটা যদি হয় 2 এর দিকে, এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, আমরা এটার লিমিটিং ভ্যালুটা বের করতে চাই। তো এই ম্যাথটা আমাদের কি এটার সাথে মিলছে, যে একটা মানের দিকে দেওয়া আছে, উপরে এক্স এর রাশি আছে, কি নিচে এক্স এর রাশি আছে। তো আমরা ফার্স্টে আমরা ধরে নিব এক্স ইকুয়াল টু আমরা এ প্লাস এইচ, অর্থাৎ 2 প্লাস আমরা এইচ ধরলাম, আর এইচ এর সীমাটা কার দিকে? আমাদের জিরোর দিকে। আচ্ছা, তাহলে আমরা যখন এক্স এর মান যখন আমরা এ প্লাস এইচ অর্থাৎ 2 প্লাস এইচ ধরলাম, এইচ এর সীমাটা হচ্ছে কি আমাদের জিরোর দিকে। এই ক্ষেত্রে আমাদের দেখো লিমিটের রাশি দাঁড়ায়, দেখো এই ক্ষেত্রে আমাদের লিমিটের রাশি দাঁড়ায় তো কত দাঁড়ায়? দেখো, এক্স এর জায়গায় বসাবো আমরা 2 প্লাস এইচ স্কোয়ার, তো স্কোয়ারই, যে এক্স এর জায়গায় বসালাম কত? 2 প্লাস এইচ মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স এর জায়গায় 2 প্লাস এইচ এটার বর্গ মাইনাস 2। হ্যাঁ, আচ্ছা। আর এইচ এর জন্য আমাদের লিমিটটা হয়েছে কত দিকে? জিরোর দিকে। এক্স এর জন্য ছিল কত আমাদের? 2, আর এইচ এর জন্য লিমিটটা কত হইলো আমাদের? জিরোর দিকে। তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি তোমার লিমিট এইচ এর মান জিরোর থেকে, সূত্র করো এখানে, a প্লাস বি হোল স্কয়ার করলে হবে 4 প্লাস 4h প্লাস হবে h স্কয়ার মাইনাস 4 বাই নিচে হবে, আচ্ছা নিচে স্কয়ার নাই, নিচে x ছিল শুধু আর কি, 2 প্লাস h হবে, অর্থাৎ 2 প্লাস h মাইনাস 2। এখানে হবে 2 প্লাস h এর বর্গ হচ্ছে 4 প্লাস 4h প্লাস h স্কয়ার মাইনাস 4, তো মাইনাস 4ই, 2 প্লাস h মাইনাস 2, 4 4 2 2 বাদ দিলাম, আমাদের থাকতেছে এখানে দেখো 4h প্লাস h স্কয়ার বাই হচ্ছে আমাদের h। তো আমরা জানি কি, আমরা বলছিলাম যে এই আকারের যদি কোনো ম্যাথ থাকে, মানে লিমিটটা যদি কমন ব্যবহার হচ্ছে যে লিমিটটা যদি অসীমের দিকে হয়, সবসময় চলকের সর্বোচ্চটা কমন যাবে, আর লিমিটটা যদি কোনো একটা মানের দিকে হয় চলকের সর্বনিম্নটা কমন যাবে। তো দেখো এখানে h হচ্ছে আমাদের লিমিটেড চলক, এখানে পরিবর্তন করার পরে h এর সর্বনিম্ন হচ্ছে কত? h টু দ্য পাওয়ার 1, তাহলে h কমন নয়, h কমন নিলে হবে 4 প্লাস h বাই হচ্ছে h। h কমন নিলে কত হয়? 4 প্লাস h হয় আর কি। আমরা জানি যে লিমিটের ম্যাথের ক্ষেত্রে যে লাইনে আমরা চলককে কমন নিব, ওই লাইনে আমরা চলকটাকে বাদ দিয়ে দিব। চলকটাকে বাদ দিয়ে দেওয়ার পর বলবো যে কোন কোন মানের জন্য বাদ দেওয়া যাচ্ছে না, এখানে জিরোর জন্য কি আর অসীমের জন্য বাদ দেওয়া যাচ্ছে না। যে লাইনে আমরা চলকটাকে বাদ দিব, পরের লাইনে আমরা লিমিটটা বসাবো h এর জায়গায়, h যেহেতু জিরোর দিকে, h এর জায়গায় 0 বসাবো, 4 হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালুটা। হ্যাঁ, এইভাবে যখন কোনো একটা মান, লিমিটটা কোনো একটা মানের দিকে থাকবে, উপরে এবং নিচে যদি x এর রাশি থাকে, আমরা x ইকুয়াল টু আমরা a প্লাস h ধরে নিব। এক্ষেত্রে আমরা চলকের সর্বনিম্ন ঘাত আমরা কমন নিব। আর লিমিটের ম্যাথের কমন ব্যাপার হচ্ছে যে লাইনে আমরা চলক কমন নিব, ওই লাইনে আমরা চলক বাদ দিব,
চলককে কোন কোন মানের জন্য বাদ দেওয়া যায় না সেটা আমরা সাইডে বলে দেব, পরে আমরা লিমিটটা বসাই দেবো, তাইলে আমাদের আনসার হয়ে যাবে। আচ্ছা, টাইপ 2 এর এটা আমরা লিখলাম যে প্রথম ভাগের ম্যাথ, লিখো যেটা প্রথম ভাগ। টাইপ 2 আমরা দুই ধরনের ম্যাথ করবো, এটা হলো কি আমাদের প্রথম ভাগ। হ্যাঁ, আচ্ছা, যেখানে লিমিটটা হবে কি আমাদের একটা মানের থেকে। প্রথম ভাগের ম্যাথ আমরা এভাবে যে কোনো ম্যাথে আমরা করে ফেলতে পারবো। এবার দ্বিতীয় ভাগ দিয়ে লিখো যে বর্গমূল যুক্ত রাশি থাকবে এমন ম্যাথ। বর্গমূল যুক্ত রাশি থাকবে এমন ম্যাথ। বর্গমূল যুক্ত রাশি থাকবে এমন ম্যাথ। হ্যাঁ, যদি বর্গমূল যুক্ত কোনো রাশি থাকে আমাদের কাজ হবে নোট দিয়ে দেখো যে বর্গমূল রাশির অনুবন্ধী মান দিয়ে, কি বললাম, যদি বর্গমূল যুক্ত কোনো রাশি থাকে বর্গমূল রাশির অনুবন্ধী মান দিয়ে উপরে ও নিচে গুণ করতে হবে। বর্গমূল রাশির অনুবন্ধী মান দিয়ে কি করতে হবে, উপরে নিচে গুণ করতে হবে। এবার সহজ কথা দেখো, যদি এই আকারে কোনো বর্গমূল যুক্ত রাশি থাকে প্লাস দিয়ে, এটার অনুবন্ধী বলবো আমরা এটা মাইনাসটা, আর মাইনাসের অনুবন্ধী হচ্ছে প্লাসটা, মানে এরা পরস্পরের অনুবন্ধী। আর যদি এরকম থাকে তোমার √a √b, এটার অনুবন্ধী হবে মাইনাস দেওয়া, আর এটার অনুবন্ধী হবে এটা, এটার অনুবন্ধী হবে এটা, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, কি মাইনাস থাকলে প্লাস হবে। এইভাবে আমরা অনুবন্ধী দিয়ে গুণ করব। যেমন ধরো লিমিট x এর সীমাটা 0 দিকে 1 - x এর বর্গমূল -1 হচ্ছে x। তো এই ম্যাথটা আমরা করতে চাই। হ্যাঁ, x এর সীমাটা 0 দিকে √1 - x -1 কত x। তাহলে এটা হচ্ছে আমাদের, এখন আমরা হচ্ছে এই টাইপের একটা ম্যাথ দেখবো। হ্যাঁ, যেমন ধরো এরকম একটা ম্যাথ দেওয়া আছে আমাদের কাছে, লিমিট x এর সীমাটা 0 দিকে 1 - x এর বর্গমূল -1 হচ্ছে x। আমরা দেখলাম যে এখানে বর্গমূল যুক্ত একটা রাশি দেওয়া আছে, অর্থাৎ √, এই মানটাকে আমরা বলতে পারি যে a, অর্থাৎ √a - b, এই যে -b এই আকারে দেওয়া আছে, যে √a পুরোটাকে যদি আমরা a বলি -b, তাহলে এই আকারে দেওয়া থাকলে কি তার অনুবন্ধী হচ্ছে কত, প্লাস দিয়া। এই প্লাস দিয়া যে অনুবন্ধী হবে এটা আমরা উপরে নিচে গুণ করব, প্লাস দিয়ে গুণ করলাম এটা, এই যে প্লাস দিয়ে আমরা উপরে আর নিচে গুণ করলাম। তো গুণ করার পর আমরা এখানে পাচ্ছি যে a + b ইনটু কত পাচ্ছি আমরা, a - b পাচ্ছি। এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস কত, b স্কয়ার। a স্কয়ার মাইনাস কত, b স্কয়ার। আচ্ছা, পরে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হলো যে লিমিট x এর সীমা 0 দিকে 1 - x -1 x ইনটু 1 - x এর বর্গমূল +1। 1 যদি আমরা বাদ দিই আমরা পাচ্ছি এখানে -x ডিভাইডেড বাই x ইনটু 1 - x এর বর্গমূল +1। আচ্ছা, এবার আমরা বলছিলাম যে দেখো এটা একটা কমন কথা, লিমিটটা যদি তোমার কোনো একটা মানের দিকে হয়, অর্থাৎ 0 2 যে কোনো একটা মান, আমরা চলকের সর্বনিম্নটা আমরা কমন নিয়ে বাদ দিব, আর লিমিটটা যদি অসীমের দিকে হয় চলকের সর্বোচ্চটা আমরা কমন নিয়ে বাদ দিব। যেহেতু এখানে লিমিটটা হলো 0, মানে একটা মানের দিকে চলকের সর্বনিম্ন আমরা x বাদ দিলাম। সাইড আমরা বলে দিব যে x এর কোন মানের জন্য বাদ দেওয়া যাবে না, 0 এবং অসীমের জন্য। পর হচ্ছে আমরা এখানে লিমিটটা বসাবো, বসাইলে আমরা পাচ্ছি কত দেখো, মানে x বাদ দেওয়ার পর আমরা উপরে পাচ্ছি -1, x এর জায়গায় 0 বসাইলে এটা হবে এমন, অর্থাৎ -1/2 হবে आंसर। তাহলে আমাদের যদি এরকম বর্গমূল যুক্ত কোনো মান থাকে আমরা এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব। লিমিটটা যদি মানের দিকে হয় চলকের সর্বনিম্ন ঘাত কমন নিব, লিমিটটা যদি অসীমের দিকে হয় চলকের সর্বোচ্চ ঘাত কমন নিব, আর যে লাইনে আমরা চলকটা কমন নিব ওই লাইনে আমরা চলকটাকে বাদ দিব। কোন মানের জন্য বাদ দেওয়া যাবে না এটা আমরা সাইডে বলে দিব, যে লাইনে আমরা চলকটাকে বাদ দিব পরের লাইনে গিয়ে আমরা লিমিটটা বসাবো। এভাবে আমরা এই টাইপের ম্যাথগুলো সহজে করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।